المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত মা ও বোনেরা, ইসলামিক জীবন ব্যবস্থা আপনাদের জন্য সুরক্ষা, আপনাদের সম্মান। আমরা যদি ইতিহাসের সবচেয়ে ঘৃণিত কালো অধ্যায় বর্বর যুগের কথা চিন্তা করি, জাহেলিয়াতের যুগের কথা, তখন দেখা যাইত মেয়েদেরকে তুচ্ছ মনে করা হইতো, মেয়েদেরকে ব্যবহার করে তাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ করা হইতো, যার জন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করার পরে বাবারা চিন্তিত হয়ে যেত। লজ্জা অপমানের ভয়ে মেয়েদেরকে তারা জীবিত দাফন করত। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, এই সমস্ত ভূমিষ্ঠ বাচ্চাদের সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, বিআইয়ি যামবিন কুতিলাত, তাদেরকে কোন অপরাধে হত্যা করা হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ওই যুগ থেকে ফিরে নিয়ে এসে ইসলাম দিয়ে আপনাদেরকে ধন্য করেছেন, মায়ের মর্যাদা দিয়েছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিনের পর হক আপনাদেরকে দিয়েছে, এবং স্ত্রীর মর্যাদা দিয়ে আপনাদেরকে সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ, কোন স্ত্রী যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় স্বামী তার উপর সন্তুষ্ট, সে জান্নাতে প্রবেশ করবে। সম্মানিত মা ও বোনেরা, ইসলাম আপনাদেরকে সর্বোচ্চ স্থানে পৌঁছাইছে, আপনাদেরকে সুরক্ষা করেছে, সুরক্ষায় থাকবেন, এটি হলো আপনাদের সম্মান। আমরা যদি খেয়াল করি, দুর্লভ পাথর, দুর্লভ ধাতু, মণি মুক্তা হীরা, আমরা সকলে আকাঙ্ক্ষা করি আমাদের এটি হোক, তবে এটি দেখা যায় স্বাভাবিকভাবে খোলা রাখা হয় না, সুন্দরভাবে সিন্ধুকে রাখা হয়, কারণ এটি অনেক মূল্যবান জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের মূল্যায়ন করতে যে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের ভাষায় অবস্থান করো, জাহেলিয়াতের মতো, পূর্বেকার যুগের মতো তোমরা খোলামেলা হয়ে বাহিরে অবস্থান করবে না, বাহিরে ঘোরাফেরা করবে না। কারণ খোলা জিনিস হলো সবচেয়ে কম দামি জিনিস, যেখানে পোকা মাকড় অনেক কিছু বসে এটি নষ্ট করে। আর যে জিনিস সংরক্ষণ করা হয় সুন্দরভাবে, মণি মুক্তা হীরা, যার উপর আকর্ষণ থাকে ঠিকই, তবে বৈধভাবে তারা মালিক হতে পারে, অবৈধভাবে মালিক হওয়ার কোনো সুযোগ নেই। সম্মানিত মা বোনেরা, ইসলামিক ব্যবস্থা যদি আপনারা গ্রহণ করেন, আপনাদেরকে ইসলাম এমন সুযোগ দিয়েছে, সামান্য কাজের প্রতিদান অনেক রাখছে। পুরুষদের ক্ষেত্রে কিন্তু এমন নয়, পুরুষদের অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, অনেক ইবাদত, অনেক আমল করে জান্নাতে যেতে হবে, অথচ আপনাদেরকে সামান্য আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সম্পর্কে, যে হাদিসটি বিশিষ্ট 3 সাহাবী থেকে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা, আনাস বিন মালিক, আব্দুর রহমান বিন আউফ, যে হাদিসটি আহমদ ইবনে হিব্বান এবং মুআজাম আল কবির এবং বাজ্জাজে উল্লেখ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে, ও সামাত শাহরাহা, এবং 1 মাসে রোজা রাখে, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার ডাল, ওয়া হাফিজাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, হারাম থেকে হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, এবং স্বামীর আনুগত্য করে, কিয়ামতের দিন এই সমস্ত মহিলাদেরকে বলা হবে, উদখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিত, তুমি জান্নাতে প্রবেশ করো যেই দরজা দিয়ে ইচ্ছা। তাহলে আসুন প্রিয় মা বোনেরা, আমরা ইসলামিক জীবন ব্যবস্থাকে গ্রহণ করি, দুনিয়াতেও সম্মানিত হই, আখিরাতেও উত্তম প্রতিদানে ধন্য হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আমিন, আল্লাহুম্মা আমিন।